ছবিতে সাধারণত বাংলা ছবিতে ব্যাকগ্রাউন্ড স্কোরের ব্যবহার খুব একটা এই ধরনের করার সুযোগ পাওয়া যায় না। তো এটাও আমাকে ইন্ডাস্ট্রিটা দিল, এবং প্রথম ইন্ডাস্ট্রিটার সাথে প্রথম কাজ করা হলো, তো এই পুরো জিনিসটা নিয়ে আমি খুব এক্সাইটেড। ছবিতে গান আছে, ছবিতে অরিজিনাল গান আছে, রবীন্দ্রসঙ্গীত আছে, এবং গান গেয়েছে পৃথা, শাওনি, ইন্ডাস্ট্রিটা নিজে গান লিখেছে, তমগ্ন একটা গান লিখেছে। তো স্কোরটা একটু ওয়েস্টার্ন ক্লাসিক্যাল বেসড। তো পুরো জিনিসটা নিয়ে খুব ফুলফিলিং আমার, কারণ ইন্ডাস্ট্রিটার ছবির যে একটা নিঃসঙ্গতা, একটা নিস্তব্ধতা থাকে, সেই মেজাজটাকে বজায় রেখে ছবির স্কোর বা ছবির গান তৈরি করা, আমি খুব আনন্দ পেয়েছি। খুব স্যাটিসফাইং একটা কাজ। এবার বাকিটা আপনাদের, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। ইন্দ্রনীলদা এবং ঋতুদি, অনির্বাণদা, এরা মানে এই ঋতুদির সাথে তো আমার প্রচুর কাজ হলো পরপর অনেকগুলো ছবিতে। ইন্দ্রনীলদার সাথে এই প্রথম কাজ, অনির্বাণদার সাথেও বোধহয় এর আগে একটা দুটো ছোটখাটো কাজ হয়েছে। তো সব মিলে খুব ভালো একটা ব্যাপার। তো আমার মনে হচ্ছে, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। ছবির সম্পাদক লুব্ধক চ্যাটার্জিকে একটু কিছু বলতে অনুরোধ করি। আপনারা জানেন, অনেকে জানেন না, বাট লুব্ধক ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফিগার ইন ইন্ডিজিনাস সিনেমা গ্লোবালি, এবং অত্যন্ত সমাদৃত, সম্মানিত একজন পরিচালক। উই ভেরি হ্যাপি টু হ্যাভ ইউ অ্যাজ দ্য এডিটর অফ দ্য ফিল্ম, এন্ড অ্যাজ অ্যান এডিটর you almost direct the films in certain cases. তো তোমার কি মনে হয়েছে ছবিটা দেখতে এবং তোমার অনুভবের কথা একটু আমাদের বলো। Thank you. It's too kind of you, Sridhar. But of course, thanks to Indrashista, এটা আমার Indrashista second কাজ, second film. হ্যাঁ, third and hopefully many more in the pipeline. তো যেটা সবচেয়ে ভালো লেগেছে যে একজন এডিটরের সাথে ডিরেক্টর রিলেশন থাকাটা, খুব ইন্টিমেট রিলেশন থাকাটা দরকার, কারণ it's not just rewriting but actually constructing the whole film. And সেটা এই কথাটা আমরা আসলে ডকুমেন্টারি ফিল্মিং এর ক্ষেত্রে বলি, কিন্তু ইভেন ফর ফিকশন লেখা হয়েছে, শুট হয়েছে, সেটা কত রকম ভাবে নিউ পার্সপেক্টিভস দেওয়া যায়, সেই স্কোপটা ইন্ডাস্ট্রিটা চিরদিন আমাকে দিয়ে এসেছে। ইভেন ফর নিহারিকা ফুল ফ্রিডম দিয়েছিলেন এই ছবিটার ক্ষেত্রেও। আর রণজয়ের গান, মিউজিক নিয়ে তো আমি শিওর প্রচুর কথা হবে, কিন্তু গানের বিষয়ে, সঙ্গীতের বিষয়ে আমি বলবো যে রাইটিং, যেটা অনির্বাণ ফার্স্টে বলবো, রাইটিং এর মধ্যে একটা সার্টেন কাইন্ড অফ মিউজিক্যালিটি ছিল, এন্ড পুরো ফিল্মের স্ট্রাকচারই সেটা আছে। সো আই এম শিওর যারা দর্শকরা দেখবেন তারা সবাই একটা অন্যরকম এক্সপিরিয়েন্স বা একটা মিউজিক্যাল এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাবেন, শুধু গানে নয়, ছবির গল্প বলার ধরনের মধ্যে দিয়ে। আর সব এজের মানুষ, লাইক আমার থেকে ছোট বড় সবাই, আই এম শিওর দে আর গোইং টু এনজয়। সো প্লিজ ডু come to the theaters. 25 তারিখে রিলিজ করছে। আর I'm sure we need to support filmmakers like Indrashista, কারণ এরকম টাইপের ভালো ছবি হওয়া আরো দরকার, তাহলে আমাদের ইকোসিস্টেমটা আরো এগোবে এন্ড সত্যিকারের বাংলা ছবির পাশে দাঁড়ানো হবে। হ্যাঁ, আর যে ইকোসিস্টেমের কথা তুমি বললে, সেই ইকোসিস্টেমটা তো একটু আগে আমরা দেখলাম, একটু কোণঠাসা হয়ে গেছি আমরা। বাট একটা